আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা লারাভেলের যে সিরিজটা শুরু করেছি সেই সিরিজের প্রথম একটা ভিডিও আমরা তৈরি করেছিলাম। সেই প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি করে লারাভেল ইনস্টল করতে হয়। লারাভেল 12 ভার্সনটা আমরা ব্যবহার করছি, মানে হচ্ছে যে লেটেস্ট আপডেটেড যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা ব্যবহার করছি। ওকে, আমরা এছাড়াও লারাভেলের তো আমরা জানি যে লারাভেলের প্রায় বেসিক একটা কোর্স প্রায় 41 ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে, একদম বেসিক ফান্ডামেন্টাল, যেটা হচ্ছে একদম ফ্রেশার যারা আছেন, নতুন যারা শুরু করবেন তারা প্রথমে এই ভিডিওটা আগে দেখে আসতে পারেন। এই ভিডিওর 41টা ভিডিও দেখলে আপনার একটা ফাউন্ডেশন মজবুত হবে, ফাউন্ডেশন ক্লিয়ার হবে এবং লারাভেলটা আপনি কীভাবে ইউজ করবেন সেটা বুঝতে পারবেন। আমি এই ভিডিওতে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সো এটা আপনারা দেখে আসলে আপনি লারাভেল 12 ভার্সনে কাজ করতে পারবেন। আর যেহেতু লারাভেল 12 ভার্সন আর এটা হচ্ছে আমাদের মূলত লারাভেল অ্যাডভান্স কোর্স, সো আমরা এখানে ফান্ডামেন্টাল বিষয়গুলো একটু কম আলোচনা করব, একটু অ্যাডভান্স ফিচারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কেমন? তো চলুন দেখি যে আমরা লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম। লাস্ট ক্লাসে এসে হচ্ছে আমরা মূলত হচ্ছে লারাভেল 12 ভার্সনটা ইনস্টল করেছিলাম। ইনস্টল করার পর আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি যেভাবে ইনস্টল হওয়ার পরে আমাদের যে একটা পেজ ওপেন হয় সেই পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন, আমাদের এই পেজটা কোথেকে আসছে সেটা আমরা জানি। রিসোর্স থেকে ভিউতে চলে যাব, ভিউ থেকে welcome.blade.php, এই যে welcome.blade.php আছে, এই পেজটাই কিন্তু মূলত আমাদের হোম পেজটা, যে পেজটা আমার এখানে ওপেন হচ্ছে। কেমন? আর এটার যে রাউট আছে এই রাউটটা হচ্ছে এটা, এই রাউট ফোল্ডারের মধ্যে গেলে web.php, এই web.php ভিতরে কিন্তু আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে এখানে ভিউ করতেছে ওয়েলকাম পেজটাকে। ওকে, তারপরে অ্যাপসের ভিতরে চলে গেলাম। অ্যাপস থেকে আমরা হচ্ছে যে এইচটিটিপি থেকে আমরা কন্ট্রোলারে চলে গেলাম। এখানে একটা কন্ট্রোলার আছে, এইচটিটিপি থেকে কন্ট্রোলার, এই কন্ট্রোলার আছে আমাদের এখানে একটা, এই কন্ট্রোলারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা মাত্র কন্ট্রোলার আছে, আর কোনো কন্ট্রোলার নেই। controller.php আমরা এখানে কন্ট্রোলার তৈরি করব, সবগুলো বিষয় আমরা এখানে রেডি করব। হ্যাঁ, এখন আমরা যেটা করব আজকের ভিডিওতে সেটা হচ্ছে যে একটা মাস্টার টেমপ্লেট কীভাবে রেডি করতে হয়। মানে হচ্ছে যে ধরেন আমি আপনাদেরকে শেখাবো না যে রাউট কীভাবে কাজ করে, কন্ট্রোল কীভাবে তৈরি করে, রাউট কীভাবে তৈরি করে, এইসব বিষয়ে আমি তৈরি করে দেখাবো না, আমরা সরাসরি কাজ করব। আমরা যারা লারাভেল দিয়ে কাজ করতে যাই তারা কিন্তু মাস্টার টেমপ্লেট রেডি করতে গিয়ে অনেক ঝামেলা করে ফেলি। অনেক সময় সিএসএস পাই না, অনেক সময় জাভাস্ক্রিপ্ট পাই না, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। এই মাস্টার টেমপ্লেট কীভাবে আমাদেরকে রেডি করতে হয়, এই মাস্টার টেমপ্লেটের উপর আমরা 2-3টা ভিডিও বানাবো। ওকে, ভিডিও বেশি বড় করব না, তাই 2-3টা ভিডিও আমরা আলাদা আলাদা করে বানাবো। চাইলে আমরা একটা ভিডিওর মধ্যে করে ফেলতে পারি, তবে ভিডিওগুলো ছোট করে আমরা 2-3টা ভিডিওর মধ্যে কাজটা করার ট্রাই করব। কেমন? আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ভিউ পেজে আসলাম, ভিউ থেকে welcome.blade.php, আর যেটা আমাদের এখানে ভিউ হচ্ছে এই পেজটাকে আমরা ডিলিট করে দিব। আর ডিলিট করে দিয়ে দেখবো যে কী দেখাচ্ছে। আচ্ছা, ডিলিট মিনস হচ্ছে যে ধরেন আমি কোডগুলোকে ডিলিট করে দিলাম, করে দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে যখন আমি পেজটা রিফ্রেশ করব তখন দেখবো যে এখানে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দেখাচ্ছে, একদম সাদা একটা পেজ। খেয়াল করে দেখেন। ওকে, তার মানে এখানে কিছু না। আপনি যদি এখানে কিছু লেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কী কাজ করতেছেন। ওকে, দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে লিখবো হ্যালো লারাভেল ডেভেলপার, হ্যালো লারাভেল ডেভেলপার। সেভ দিলাম, দেওয়ার পরে আমি যখন পেজটাকে রিফ্রেশ করবো দেখবো যে হ্যালো লারাভেল ডেভেলপার টেক্সটটা আসছে। যাই হোক, আমরা এই ভিউ থেকে এইটাকে কি করব, ডিলিট করে দিব, একেবারে ডিলিট করে দিব। আমরা আর কি করব না, ভিউ পেজের মধ্যে কিছু রাখবো না। তারপর রাউটের মধ্যে যেটা আছে সেটাও আমরা ডিলিট করে দিই। আপাতত আমাদের এই রাউট লাগছে না। ওকে, একেবারে ডিলিট, একেবারে কোনো কিছুই নাই। আপনি যখন এখানে এসে রিফ্রেশ করবেন দেখবেন যে কোনো কিছু নাই, নট ফাউন্ড দেখাচ্ছে, 404 নট ফাউন্ড। তার মানে হচ্ছে যে এই পেজটা ডিলিট হয়ে গেছে, পেজটা এখানে নাই। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিসোর্স থেকে হচ্ছে যে এই খেয়াল করে দেখেন ভিউ আছে, এখানে হচ্ছে মূলত আমাদের যে পেজগুলো হয় সেই পেজগুলো হবে। পাশাপাশি হচ্ছে যে আমাদের সিএসএস যে ফোল্ডারগুলো থাকবে, সিএসএস ফাইল ফোল্ডার, এই সিএসএস ফাইল ফোল্ডারগুলো হচ্ছে এগুলো। সিএসএসের মধ্যে একটা ডামি সিএসএস দেওয়া আছে, অ্যাপস ডট জেএস,
তারপর জাভাস্ক্রিপ্টের ভিতরে কিছু ডামি জাভাস্ক্রিপ্ট ফাইল দেওয়া আছে, যেমন apps.js, bootstrap.js, এগুলো কিছু ডামি ফাইল দেওয়া আছে। এগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। আমরা যেটা করবো প্রথমে সেটা হচ্ছে যে এই ভিউ পেজে চলে যাব। ভিউ থেকে আমরা কিছু কি করব, কিছু টেমপ্লেট তৈরি করে নেব এখান থেকে। ওকে, এই ভিউর মধ্যে খেয়াল করে দেখেন, ভিউর মধ্যে হচ্ছে আমাদের মূল পেজগুলো থাকবে। এখন এই পেজগুলো এখানে কীভাবে সাজানো থাকবে সেটা আমরা দেখি। এই পেজগুলোর মধ্যে এখানে যতগুলো পেজ থাকুক না কেন, 5টা 10টা পেজ যাই পেজ থাকুক না কেন, এখানের মধ্যে আমাদের একটা মাস্টার পেজ হবে, যেই পেজটার মধ্যে অন্যান্য সকল পেজ ইনক্লুডেড থাকবে, যেখান থেকে হচ্ছে যে আমাদের মূল ভিউ পেজটা রান হবে, মূল ভিউ পেজটা ওপেন হবে। সেটা করার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করব এখানে, সেটার নাম দিব মাস্টার লেআউট, মাস্টার লেআউট দিতে পারি। এই মাস্টার লেআউটের ভিতরে কি থাকবে, আমাদের মূল পেজটা থাকবে। এই মাস্টার লেআউট কিংবা শুধু লেআউট দিতে পারি। এই মাস্টার লেআউটের ভিতরে আমি দিব হচ্ছে apps.vld blade.php। কোথায় আছে এটা? এই মাস্টার লেআউটের মধ্যে আছে। আর এই ভিউ পেজের মধ্যে নর্মালি এই ভিউ পেজের মধ্যে আমি কিছু পেজ রাখবো। কি রাখবো? যেমন ধরেন home.vld blade.php। খেয়াল করে দেখেন, মাস্টার লেআউট হচ্ছে এটা, আর ভিউ পেজের মধ্যে জাস্ট নর্মালি ভিউ পেজের মধ্যে কিছু পেজ থাকবে। আমি এগুলো দিলাম home.blade.php, তারপর দিব হচ্ছে যে ধরেন service.vld blade.php দিব। তারপর ধরেন এই ভিউর ভিতরে আমি দিব portfolio.vld blade.php। আপনারা অবশ্যই জানেন ব্লেড কেন ব্যবহার করতেছি। ব্লেড হচ্ছে যে একটা টেমপ্লেট ইঞ্জিন। আমরা আমাদের ফাউন্ডেশন কোর্সে ব্লেড নিয়ে অনেক আলোচনা করেছি। এই ভিউর মধ্যে কী কী রাখলাম? হোম রাখলাম, পোর্টফোলিও রাখলাম, সার্ভিস রাখলাম, তারপর অ্যাবোর্ড পেজ রাখতে পারি, ABOUT abort.vld blade.php। তারপর হচ্ছে যে কি contact.blade.php, contact.blade.php রাখলাম। তারপর আমরা চাইলে ব্লগ পেজও রাখতে পারি, সমস্যা নেই। ব্লগ পেজ আপাতত রাখবো না। খেয়াল করে দেখেন ভিউ পেজের মধ্যে কী কী রাখলাম? abort.blade.php, contact.blade.php, home.blade.php, portfolio.blade.php, service.blade.php আমি রেখে দিছি। কেমন? এখন এই মাস্টার লেআউটের ভিতরে আমি কি রেখেছি? এই মাস্টার লেআউটের ভিতরে রেখেছি apps.blade.php, এবং এই মাস্টার লেআউটের ভিতরে আরও কিছু কমন জিনিস থাকবে। সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইটের কী কী থাকে, মূল কমন জিনিস কী কী থাকে? কমন জিনিসের মধ্যে থাকতে পারে আমাদের মেনু বার, যেটা সব পেজের সাথে কমন হবে, আর একটা থাকতে পারে ফুটার, যেটাও সব পেজের সাথে কমন থাকবে। মানে মেনু বার এবং ফুটার সব পেজের সাথে ইনক্লুডেড থাকে, তাই না? এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো একবার রেডি করলে বারবার আর রেডি করতে হয় না। সো এই পেজগুলা আমাদের এই মাস্টার লেআউটের মধ্যে দিয়ে দিব। মাস্টার লেআউট যে পেজটা আছে আমার, সেখানে দিয়ে দিব। কেমন? এটা করার জন্য আমি কি করব? নিউ ফাইল ক্রিয়েট করব। আমি দিব menu.blade blade.php menu.blade.php। এই মাস্টার লেআউটের ভিতরে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো, কি ফুটার, FWTER footer.vld blade.php দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন হয়ে গেছে কিন্তু, তাই না? মোটামুটি এই মাস্টার লেআউটের ভিতরে apps.blade.php, footer.blade.php, menu.blade.php এগুলো আমি দিয়ে দেবো, এগুলো আমার লাগবেই। তারপর হচ্ছে যে ভিউ পেজের মধ্যে আছে abort.blade.php, contact.blade.php, home.blade.php, portfolio.blade.php, service.blade.php এই পেজগুলো কিন্তু আমাদের লাগবে। এই সবগুলা পেজ গিয়ে কোথায় ইনক্লুডেড হবে জানেন? এই apps.blade.php এর মধ্যে। আর এই apps.blade.phpটাই হবে যে আমাদের মেন পেজ, যেটা আমাদের এখানে রান হবে। ওকে, এখন এই যে আমরা তো পেজগুলো নিয়ে ফেলছি, আপাতত এই পেজগুলোতে আমরা কোনো কিছু করব না, একদম ব্ল্যাঙ্ক রাখবো। ওকে, জাস্ট আজকে আমরা কী করব? আমাদের কি কি লাগবে, কি কি লাগবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কাজ করব। এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে CSS এবং JS।
আমরা সিএসএস এর মধ্যে বিশেষ করে বুটস্ট্র্যাপটা ব্যবহার করব। আমরা এই ক্লাসে বুটস্ট্র্যাপটাকে একটু প্র্যাকটিস করা ট্রাই করব। সো বুটস্ট্র্যাপটাকে কী করতে পারি, আমরা ডাউনলোড করতে পারি, তাই না? আমি যদি এখান থেকে গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি, সার্চ করার পর ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যাওয়ার পর এই ডাউনলোড থেকে আমি কী করব, বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। আমরা এখান থেকে ভার্সনও চেক করতে পারবো যে কোন ভার্সনটা আমরা ডাউনলোড করতে চাই। যাই হোক, আমরা এখান থেকে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করি, অথবা আমরা চাইলে সিডিএন লিঙ্ক ব্যবহার করতে পারি। এই যে খেয়াল করে দেখেন, এই সিডিএন লিঙ্ক আছে এখানে। আমরা চাইলে এই সিডিএন লিঙ্ক bootstrap.bundle.main.js আছে, সিএসএস আছে, চাইলে এই সিডিএন লিঙ্কগুলোকে আমরা ইউজ করতে পারি। কেমন? চাইলে আপনি এই সিডিএন লিঙ্কগুলোকে ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি ডাউনলোড করে কীভাবে ইনক্লুডেড করে সেটা আমরা দেখি। এই যে আমরা ডাউনলোডে চলে যাব, ডাউনলোড করে ফেললাম, ওপেন ফোল্ডারে যাচ্ছে। এইটাকে আমি একটু আমার হোম পেজে নিয়ে আসি। এটা কোথায় রাখবো, কীভাবে রাখবো সেটা কি করতে হবে, আমাকে বুঝতে হবে। সো এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে যাব। হ্যাঁ, এটা এক্সট্রাক্ট করে করে ফেললাম। এখানে আসলাম, আসার পর এখানে হচ্ছে যে খেয়াল করে দেখেন সিএসএস এর মধ্যে একটা সিএসএস ফাইল আছে, এই bootstrap.css। এই ফাইলটাকে নিতে পারি, আমরা এই ফাইলটাকে আপাতত নেই। সিএসএস এর ভিতরে apps.css আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। তারপর জাভাস্ক্রিপ্টের ভিতরে আর কিছু নর্মাল কিছু ফাইল আছে, এগুলোকে আমরা ডিলিট করে দিই। জাভাস্ক্রিপ্টের ভিতরে একটা নর্মাল ফাইল আছে, ডিলিট করে দিই। আচ্ছা, তারপর সিএসএস এর মধ্যে কী করব, আমরা সিএসএসটাকে পেস্ট করে দিলাম, bootstrap.css। তারপর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল আছে না, জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে আমরা জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে আসবো। এখান থেকে হচ্ছে bootstrap.main.js, এই ফাইলটাকে আমরা নিয়ে এসে কী করব, এই জেএস পেস্ট করে দিব। আমরা এখান থেকে পেস্ট করে দিই। ওকে, এই ফাইলগুলো আপাতত থাকুক, যদি আমাদের পরবর্তী আরও ফাইল লাগে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো। আরেকটা কাজ করতে পারি আমরা এখান থেকে হচ্ছে যে popper.main.js আছে। হ্যাঁ, চাইলে এখান থেকে নিতে পারি, তবে এখানে আমরা একটু খুঁজে দেখি এখানে পেতে পারি আমরা। কোথায় এখানে নাই, তাহলে আমরা ওখান থেকে নিয়ে আসি। ওখান থেকে কীভাবে নিব, এখান থেকে এই যে লিঙ্কটা আছে, যে সিডিএন লিঙ্কটা আছে, এই সিডিএন লিঙ্কটা আমরা নিব। এটাকে আমরা কপি করে জাস্ট এখানে কী করব, দিয়ে Ctrl+S দিব, সেভ করবো আর কি। জাস্ট সেভ করে আমরা এখানে রেখে দিলাম। অ্যান্ড ওখান থেকে ফাইলটাকে আমি কী করব, নিব, ফাইলটাকে নিলাম। নেওয়ার পরে এখানে এসে কোথায় আমাদের যে জেএস ফাইল, হ্যাঁ, রিসোর্সের ভিতরে জেএস, এই জেএসের ভিতরে আমরা পেস্ট করে দিলাম। এটা আমাদের লাগবে, এই ফাইলটা আমাদের লাগবে। এই ফাইলটা নিয়ে পরবর্তীতে যদি আমরা কাজ করি তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমি এই জিনিসগুলোকে একটু এখান থেকে সরাই দিচ্ছি, অনেক ফাইল হয়ে গেছে। হ্যাঁ, বিজি হয়ে যাবে, একটু ওয়েট করেন। আমরা এটাকে সরাচ্ছি, রাউটও সরাই দিই। তাহলে কী করলাম, আমরা জেএস ফাইলের মধ্যে জেএস ফাইল নিলাম, সিএসএস ফাইলের মধ্যে সিএসএস ফাইল নিয়ে নিলাম। আরও যদি কিছু কাজ করি আমরা, যেমন ধরেন নিজেরা কিছু সিএসএস লিখবো না, আমরা এখান থেকে লিখতে পারি CUSTOME custom.css, যেগুলো নিজেরা আমরা কাস্টম কোড করব। তারপর ধরেন এখানে আমরা দিতে পারি custom.js, CUSTOME custom.js দিয়ে দিলাম। এখন এই জিনিসগুলা, হ্যাঁ, আমি কিন্তু আজকে কোনো রাউট তৈরি করবো না, রাউট তৈরি করবো নেক্সট ক্লাসে। এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, এই জিনিসগুলা কিভাবে আমরা ইনক্লুডেড করব সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে সুবিধা হবে কাজ করতে যদি আমাদের যে সিএসএস ফোল্ডার এবং জেএস ফোল্ডার পাবলিক ফোল্ডারের মধ্যে রাখি, তাহলে আমরা সরাসরি ধরতে পারবো। আমাদের একটা অ্যাসেট মেথড আছে, সেই অ্যাসেট মেথড দিয়ে আমরা কী করতে পারবো, সিএসএস এবং জেএসগুলোকে সরাসরি ধরে ফেলতে পারবো। না হলে কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে। তাহলে একটা কাজ করি, সিএসএসটাকে টান দিয়ে আমি এই পাবলিকের ভিতরে নিয়ে যাচ্ছি, এই পাবলিকের ভিতরে মুভ করে দিলাম। তারপর হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটাকে, হ্যাঁ, টান দিয়ে পাবলিকের ভিতরে মুভ করে দিলাম। তাহলে কি হলো দেখি তো, আমরা রিসোর্সের ভিতরে আপাতত একটাই ফোল্ডার আছে, ভিউর ভিতরে মাস্টার লেআউটের ভিতরে হচ্ছে এই ফাইলগুলো। আর পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের আছে সিএসএস জেএস, এছাড়া আরও কিছু ইনক্লুডেড ফাইল আছে, সেগুলো থাকুক আপাতত। পরবর্তীতে আমাদের কাজে লাগলে আমরা এগুলোকে কাজে লাগাবো, দিয়ে দিলাম।
এখন এই যে আমাদের ভিউর ভিতরে মাস্টার লেআউট, এই মাস্টার লেআউটের ভিতরে আছে কি অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপি। এই অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপির ভিতরেই আমাদের যে সিএসএস ফাইলগুলো আছে, এই পাবলিকের মধ্যে যে সিএসএস জেএস ফাইলগুলো আছে, সকল সিএসএস জেএস ফাইলগুলো আমরা এইটার সাথে লিঙ্ক আপ করব। ওকে, কীভাবে করি সেটা আমরা দেখি। আমরা তো নর্মালি একটা স্ট্রাকচার নিব, হ্যাঁ, HTML এর যে স্ট্রাকচারগুলো হয় সেই স্ট্রাকচারটা আমরা নর্মালি নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর খেয়াল করে দেখেন আমরা কী করবো, পাবলিক ফোল্ডারের ভিতর থেকে সিএসএসটাকে লিঙ্ক আপ করতে চাই এখানে। ওকে, তাহলে আমরা সেটা কীভাবে করবো দেখেন। সেটা করার জন্য আমি এই নর্মালি যেভাবে আমরা নিতাম আর কি, হ্যাঁ, LINK, হ্যাঁ, লিঙ্ক HREF হাইফার রেফারেন্স ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপর রিলেশন, হ্যাঁ, তারপর হচ্ছে যে টাইপ, লিঙ্ক লিঙ্ক HR, তারপরে টাইপ টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশন আমরা এখানে শেষ করলাম। তাহলে এখানে রিলেশন স্টাইল শিট দিতে পারি আমরা নর্মালি যেভাবে দিই আর কি, স্টাইল শিট, টাইপ টেক্সট, CSS। এইখানে হচ্ছে আমাদের মূল কাজটা করতে হবে। এই যে হাইপার রেফারেন্স আছে, এই হাইপার রেফারেন্সের ভিতরে কিন্তু আমাদের কাজ করতে হবে। কি করতে হবে, একটু জুম করে দিলাম, দেখি কি করতে হবে। এখানে এসে খেয়াল করে দেখেন, এখানে এসে আমাকে প্রথমে সেকেন্ড ব্রেকার দিতে হবে 2টা। খেয়াল করে দেখেন, প্রথমে সেকেন্ড ব্রেকার দিতে হবে 2টা। তারপর একটা অ্যাসেট মেথড আছে, ASSET, একটা অ্যাসেট মেথড আছে। আমরা এই অ্যাসেট মেথডটা নিব, সিঙ্গেল কোটেশন দিব, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা যেটা করব, CSS ফোল্ডারের নাম দিব স্ল্যাশ ওই ফোল্ডারের মধ্যে যে bootstrap ডট CSS কাস্টম ডট CSS যা আছে তাই আমরা এখানে দিয়ে দিব, এই যে এটা হচ্ছে আমাদের লিঙ্ক করার ওয়ে, একদম প্রপার ওয়ে হচ্ছে যে এটা, যেটা দিয়ে আমরা লিঙ্ক আপ করতে পারি। এখন কাস্টম ডট CSS এটাকে আমাদের লিঙ্ক করতে হবে, তাহলে কি করতে হবে, এটাকে আমি কপি করতে পারি, এটাকে আমি কপি করে কি করব, পেস্ট করব, এবং এখান থেকে কাস্টম ডট CSS, জাস্ট কাস্টম ডট CSS, এই CSS ফোল্ডারের মধ্যে কাস্টম ডট CSS দিয়ে দিলাম। তাহলে CSSটা লিঙ্ক আপ হয়ে গেছে। এগুলো কাজ করতেছে কিনা এটা আমরা পরে দেখছি, আগে লিঙ্ক করি আমরা। শেষ, জেএস ফাইলে চলে যাব। জেএস ফাইলটা তো আমাদের সবার শেষে লিঙ্ক আপ করতে হয়, সেটা আমরা জানি, তাই না? জেএস ফাইলটা কীভাবে লিঙ্ক আপ করতে হয়, আমি স্ক্রিপ্ট নিব, তাই না? একটু নিচে আসি, SCRIPT স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্ট শেষ করলাম। তাহলে এটার মধ্যে SRC ইকুয়াল টু ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরেই কি করতে হবে, আমাদের মূল কাজটা করতে হবে। ওকে, SRC ইকুয়াল টু ডাবল কোটেশন, প্রথমে আমাদের সেকেন্ড ব্রেকেট দিতে হবে 2টা, তাই না? এরপরে অ্যাসেট মেথড নিতে হবে, ASSET অ্যাসেট মেথড নিলাম। নেওয়ার পরে সিঙ্গেল কোটেশন, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে হচ্ছে যে জেএস ফাইল, এবং জেএস ফাইলের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমাদেরকে নিতে হবে, যেমন bootstrap ডট main ডট js, এটাকে আমরা লিঙ্ক আপ করে দিব, হ্যাঁ, js ফোল্ডার স্ল্যাশ bootstrap ডট main ডট js, এটা কপি করলাম, দেন আবার দিলাম। তারপর এখানে আসছে কি আমাদের কাস্টম ডট js, প্রপার ডট main ডট js, এই জিনিসগুলোকে আমাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে। এই জিনিসগুলোকে আমরা কি করব, লিঙ্ক আপ করে দিব। লিঙ্ক আপ করে দিলাম। আরও কিছু জিনিস লাগবে আমাদের, আরেকটা লাগবে, প্রপার ডট main ডট js, এই নামটাকে আমি কপি করে আনছি, যদি কোনো লিখতে গিয়ে যদি কোনো ভুল করি তাহলে কিন্তু কাজ করবে না। js কাস্টম দিয়ে দিলাম। আচ্ছা, কাস্টমটাকে আমরা একটু উপরে দিয়ে দিই, অথবা নিচে দিয়ে দিই, তাহলে ভালো হবে। হ্যাঁ, কাস্টমটাকে নিচে দিয়ে দিই, একেবারে নিচে। শেষ। এই হচ্ছে আমাদের লিঙ্ক করার যে ওয়ে, লিঙ্ক করার যে সিস্টেম, সেই সিস্টেম আমরা কিন্তু এখন কী করলাম, প্রত্যেকটা পেজও নিয়ে নিছি, মাস্টার লেআউট নিয়ে নিছি, তারপর হচ্ছে যে পাবলিক পেজের মধ্যে CSS JS নিয়ে নিছি, এবং এগুলাকে অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে লিঙ্ক আপ করে দিছি। এরপর নেক্সট ভিডিওতে আমরা করব কি, সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার মধ্যে এই পেজগুলোকে কোনটার সাথে কোনটা কানেক্টেড করতে হবে এবং কীভাবে রাউট তৈরি করতে হবে সেই সিস্টেমগুলো দেখব, এবং আমরা সাকসেসফুলি এই পেজটাকে রান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।